আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে দেখুন আমি আলু পরোটা বানিয়েছি। আলু পরোটার রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা এই আলু পরোটাটা আমার ভিডিওটি দেখবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার ভিডিওটি দেখে আমাকে একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আমি আপনাদের আলু পরোটা বানানো দেখাবো। আলু পরোটা বানানোর জন্য যে আলুগুলো নিয়েছি এটা দিয়ে আমি আলুটা ভালো করে ম্যাশ করে নেব। এই যে এটা দিয়ে ভাবে যাতে আলুতে কোনো দানা না থাকে। এই যে দেখুন আমার আলুগুলো কত সুন্দর ম্যাশ হয়ে গেছে। এখন আমি এটাকে আলুটা ভর্তা বানিয়ে নেব। এখন আমি আলুটার মধ্যে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি। এখানে আমি খালি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো। লবণটা আপনারা আপনার পরিমাণ মতন দেবেন। আমি এখন 1 চামচ দিলাম। আমি ভর্তার লবণটা চেক করে আবার একটু দেব। আমি এখানে কতগুলো কাঁচামরিচ কেটে রেখেছি, কাঁচামরিচগুলো দিয়ে দেবো। আর এখানে আমি 1 চামচ চাট মশলা দিয়ে দেবো। দিয়ে আমি এটা এখন ভালো করে এটা মাখিয়ে নেব। এটা আমি ওর সাথে আমি ধনিয়া পাতা অ্যাড করে দেব। ধনিয়া পাতা কুচি করে কেটে নিয়েছি। এটা এখন আমি সুন্দর করে এইভাবে মাখিয়ে নেব। এখানে আমি একটু তেল দিয়ে দেব। আপনারা বাটার দিলেও দিতে পারবেন, কিন্তু আমি এখানে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এটা আমি আগে এইভাবে মেখে নেব। আপনারা এখানে ময়দাটা একবারে দেবেন না। আমি এখন এখানে আগে এই কাপ দিয়ে 1 কাপ মেপে দিয়ে দেখবো ময়দাটা আমি পরিমাণ মতো দেব। দিয়ে এভাবে আগে মাখিয়ে নেব। আমার যদি লাগে ময়দা আবার আমি পরে অ্যাড করবো। আমার 1 কাপ ময়দার সাথে আমার এখানে আরেকটু ময়দা লাগবে। আমি অল্প অল্প করে ময়দাটা অ্যাড করব। দিয়ে এটা আমি এখন ভালোভাবে আস্তে আস্তে মাখিয়ে নেব। দেখুন আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এখানে 2 কাপের একটু বেশি ময়দা লাগছে। এখন আমি এখানে আবার একটু উপরে তেল দিয়ে এভাবে তেল দিয়ে আবার একটু আমি রেখে দেবো। একটু পরে আমি পরোটাটা বানাবো। আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো। এখানে আমি 4টা আলু নিয়েছিলাম মাঝারি সাইজে। ওরা একটু আপনারা যে যেমন খাবেন সেই পরিমাণে আলুটা কমিয়ে বাড়িয়ে নেবেন। আমি এখন একটু রেখে দেবো। একটু পর রেস্টে রাখার পর আমি এই যে ময়দাগুলো এইভাবে আমি কয়েকটা ভাগ করে নেব। আমার এটা এরকম করে এই যে দেখুন এই ময়দা দিয়ে আমার এরকম 6টা পরোটা হবে। আমি এখন পরোটা 6টা আগে বেলে নেব। এই যে দেখুন এখন আস্তে আস্তে আমি এমন করে নিয়ে এটা দিয়ে আমি এখন একটা পরোটা এইভাবে বেলনটা দিয়ে আস্তে আস্তে বেলে নেব। এই যে দেখুন আমি এই পরোটাটা এইভাবে আস্তে আস্তে বেলে নিচ্ছি। আমার এই পরোটাটা খুব একটা আমি পাতলা করবো না। আমি এখন এই পরোটাটা ভেজে নেব। এই যে দেখুন আমার তাওয়াটা গরম হয়ে গেছে। আমি এই পরোটাটা এখন এইভাবে দিয়ে দেবো। পরোটাটা 1 পিঠ হলে তারপরে আমি উল্টিয়ে দেখুন আমার চুলার 1 পিঠ হয়ে গেছে পরোটার। আমি এখন উল্টিয়ে দিয়ে যে আরেক পিঠ একটু ভেজে নিয়ে তারপরে আমি এখানে একটু তেল দিয়ে দেবো। আমি এখন এখানে তেল দিয়ে দেবো। তেল দিয়ে আমি পরোটাটা এইভাবে একটু আস্তে আস্তে ঘুরিয়ে আমি এইভাবে একটু ভেজে নেব। এই যে দেখুন আমার পরোটাটা এখন কত সুন্দর হয়ে গেছে। আপনারা এরকম উল্টে এই যে 2 সাইডে এরকম একটু লাল লাল করে পরোটাটা এইভাবে আপনারা ভেজে নেবেন। এই পরোটাটা খেতে কিন্তু অনেক মজা হবে। এই দেখুন আমি এখানে পরোটাটা এইভাবে উঠিয়ে নেব। এই যে উঠিয়ে নিয়েছি। আমি এখন এইভাবে সবগুলো পরোটা ভেজে নেব। এখানে আরেকটা পরোটা দিয়ে দেবো। আমি সবগুলো পরোটা এখন এইভাবে আস্তে আস্তে ভেজে নেব। এই যে দেখুন আমি সবগুলো পরোটা কত সুন্দর করে ভেজে নিয়েছি। আপনারা এভাবে ভেজে নেবেন। এভাবে আলু পরোটা ভেজে খেলে কিন্তু অনেক মজা লাগে। আমি আরেকটা পুর দিয়ে ভিতরে ভরে আলু পরোটা বানানোর রেসিপিটা আপনাদের সাথে আমি অন্য কোনো ভিডিওতে শেয়ার করব।